আসসালামু আলাইকুম গাইজ, আমি নুরুজ্জামান জামান ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে আর একবার স্বাগতম আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে আমাদের পুরাতন বাসা, যেটা যশোরের ধর্মতলাতে অবস্থিত, এই বাসাতে নিয়ে আসলাম। এখানে আমি 2007 সাল থেকে 2013 সাল পর্যন্ত ছিলাম। আমার আব্বুর চাকরির সুবাদে যখন তিনি বিদেশে চলে যান, তখন তার শেষ কর্মস্থল থেকে আমরা এই বাসাতে চলে আসি এবং আমরা এখানে 6 বছর থাকি এবং পরে নতুন বাসা বানানোর পরে সেখানে চলে যাই। এখানে আমার কিছু শখের গাছ আছে, এগুলাকে দেখার জন্যে আমি মাঝে মাঝে এখানে ছুটে আসি। আজকে আমার যমজ ছেলেদেরকে নিয়ে এই সব গাছের যত্ন নেওয়ার জন্যই এখানে আজকে আসা। আমাদের বাসার সবারই প্রচণ্ড আম পছন্দ, তাই আমি বেশি বেশি আম গাছই লাগিয়েছি এখানে। হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি, হাড়িভাঙা আর মল্লিকা জাতের আম গাছ। গাছ এখানে দেখতে পাচ্ছেন একটা কুল গাছ, এর কুল সব খাওয়া শেষ, তো তারপরে ডালগুলো কেটে দেওয়া হয়েছে। এটা আপেল কুল। আপনারা এখন যে আম গাছটা দেখতে পাচ্ছেন, এটা একটা হাড়িভাঙা জাতের আম গাছ। গত বছর প্রচুর বলছিল, কিন্তু এবছর আসলে সেভাবে আসেনি। আর তার সামনেই দেখতে পাচ্ছেন একটা লিচু গাছ, যেটা মারা গেছে। আসলে এটাতে এক সময় 400 থেকে 500 লিচু হতো, কিন্তু আজকে মৃত। আর এটা একটা আম্রপালি গাছ, এটাতে গত বছর বল বেশি আসেনি, কিন্তু এবছর মাশাআল্লাহ অনেক বল এসছে। দেখা যাক কতটা ফল আসে। এটা একটা বাড়িফোর জাতের আম গাছ। এই গাছে গত বছর ফল আসছিল, কিন্তু এবছর ফুলের কোনো দেখা নেই। এটা একটা ল্যাংড়া জাতের আম গাছ, লাগানোর পর থেকে এখন পর্যন্ত বোল আসেনি, তাই এটাতে কিছুটা যত্ন নেওয়ার প্রয়োজন। তাই আজকে আমরা এসেছি, এটাতে আমরা একটু সার দিতে চাই, দেখি কি হয়। আর এখন যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা মল্লিকা, এটাতেও মাশাআল্লাহ অনেকটা বোল আসছে। আর পাশেরটাও মল্লিকা, ওটা খালি। এখন আপনাদেরকে দেখাবো আমার চায়না 3 জাতের একটা লিচু গাছ, একদমই ছোট, এই বছরই লাগানো। দেখতে পাচ্ছেন এতে বোল আসছে, প্রত্যেকটা ডালেই বোল এসে গেছে। দেখা যাক আল্লাহ ফল দেয় কিনা। গাইজ, আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন, তারা আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য হলেও একটা লাইক দিবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার লাগানো লেবু গাছ, এটা সিডলেস জাতের লেবু। এটা আমি গত বছর লাগিয়েছিলাম। এবছর আল্লাহর রহমতে কয়েকটা ডালে ফুল এসেছে এবং ছোট ছোট ফলও দেখা যাচ্ছে। পরের ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখাবো লেবুগুলোর কেমন চেহারা হয়। এখানে দেখতে পাচ্ছেন আম গাছে গুটি এসেছে, এখন অপেক্ষার পালা। আমি ছোটোবেলা থেকে গাছ খুব পছন্দ করি। এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যালোভেরা গাছ, এটাও আমার হাতে লাগানো, এবং তার পাশেই আছে ড্রাগন ফলের গাছ। এটাতে এখনও ড্রাগন হয়নি, আমরা অপেক্ষায় আছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা পেয়ারা গাছ, এবং তার পাশে একটা মেহেদি গাছ। আমাদের যে আম গাছগুলোতে এবার বোল আসেনি, আমরা সেই আম গাছগুলোতে একজন কৃষিবিদের পরামর্শে কিছু সার দিতে চাই। এখানে ঢ্যাপ ও টিএসপি সার মিশিয়ে আম গাছগুলোতে দেওয়ার জন্য তিনি পরামর্শ দিয়েছেন। তাই আমার যমজ ছেলেরা এই আম গাছগুলোর গোড়ার মাটি কোদাল দিয়ে আগলা করে দিচ্ছে, যাতে আমি সারটা দিতে পারি। ওরা আমাকে সাহায্য করার চেষ্টা করছে আর কি। দেখুন, ওরা ভালোই পারছে। এটা কিছুটা বিপজ্জনক, এই জন্য আমি ওদের খুব কাছেই আছি, যাতে কোনো বিপদ না হয়। আমাদের গাছের সার দেওয়া শেষ, আমরা ফিরে যাচ্ছি। আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে ইনশাআল্লাহ আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর বেশি বেশি গাছ লাগাবেন, সেটা যে ধরনেরই হোক না কেন, কারণ গাছ আমাদের সব থেকে ভালো বন্ধু। আল্লাহ হাফেজ।